3 বছর হয়ে গেল আমার রায়হানের তো কয়বরের ভিতরে মনে হয় না আটটি ঘুটি ঠিক আছে, কিন্তু এই যে আসামিরা আপনারা দেখলেন এই আসামিরা তো মনে হয় না তারা সফর সময় হয়েছে। আর তারা মারলো 60 জনে, কিন্তু সাক্ষী দিছে 69 জন। এইটা মামলাটা নষ্ট করার জন্য একবারে জামিনের জন্য বারবার আবেদন করতেছে। যদি একদিনের জন্য সে বাইরে হয়, প্রথমত আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে এসেই মারবে, নিরাপত্তা নাই। আমার রায়হানরে তারা দরিয়া মারলো, এখন তুই বিচার কি আমার হবে, আমার কি ফাঁসি হবে? কালকে আমার ছেলে 3 বছর পূর্ণ হলো। এই 3 বছরের মধ্যে আমার ফ্যামিলিতে কিভাবে আমি আছি বা আমি কি কতটুকু কষ্টের মধ্যে আছি সেইটুকু আপনারা আমার দেখলে বুঝতে পারবেন। আর দেখেন মামলার 3 বছর হয়ে গেছে, এখনও রায় হবে কি? এখনও তারা পুরান সাক্ষী নিয়ে এখনও আসামির পক্ষেরা মানে মামলাটা লেন্থি করার জন্য তারা পুরান সাক্ষী বারবার টানতেছে। তাহলে নতুন সাক্ষীগুলা কবে আবার শেষ হবে? পুরান সাক্ষী এখনও টানতেছে, আর নতুন সাক্ষী শেষ হওয়ার তো কোনো নির্ধারিত সময় হইতেছে না। পুরান সাক্ষীর জন্য বারবার এই যে 40 তারিখে করা হয়, পুরান সাক্ষী দেওয়া হয়। আজকেও পুরান সাক্ষী হয়েছে, নতুন সাক্ষী কবে যে শেষ হইব তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু 3 বছর হয়ে গেল আমার রায়হানের তো কয়বরের ভিতরে মনে হয় না আটটি ঘুটি ঠিক আছে, কিন্তু এই যে আসামিরা আপনারা দেখলেন এই আসামিরা তো মনে হয় না তারা সফর সময় হয়েছে, কিন্তু রায়হান তো দুনিয়াতে কি নাই। আপনারা দেখেন আজ 3 বছর হয়ে গেছে আমার রায়হানরে ছিনতাইকারী হইয়া তারা মারলো, কিন্তু আপনারা দেখেন আমার রায়হান যে ছিনতাইকারী হইল, আমার রায়হানের ছিনতাইয়ের তো কোনো আলামত তারা বাইর করতে পারলো না। কিন্তু তারার আলামত তো এটা সঠিক আছিল। তারা কিভাবে আমার রায়হানরে মারছে, আমার রায়হানরে দরিয়া নিছে, নিয়ে সাদাবাজি করছে। দিনে তারা পুলিশ থাকে আর রাতে তারা সাদাবাজি হয়ে যায়। রাতে তারা মানুষ দরিয়া নিয়ে সাদা দাবি করে, যে দিতে পারে তারে দিয়ে ছাড়ে, আর যে দিতে পারে না তারে বাড়িয়া ফেলাই দিয়ে। আমারে তারা ছাড়ার জন্য আমারে তারা ফোন দিছে কনস্টেবল তৌহিদের মাধ্যমে। তৌহিদের ফোন থেকে আমার রায়হানরে দিয়া আকবরে ফোন দেওয়াইছে, আমি টাকা নিয়ে যাইতাম ভোর রাত্রে 4টার সময়। আমি 4টার সময় টাকা নিয়ে গেছি, কিন্তু আমার রায়হানরে দেখা করতে দেয় নাই, বলছে 9টার সময় টাকা নিয়ে আইও। 9টার সময় আমরা যাই, 7টার মধ্যে আমার বাচ্চারে মারি ফেলাই দিছে। তাহলে তারা যে সাদাবাজি করে, তারা যে চিন্তাই করে, এইটা চাক্ষুষ প্রমাণ আছে। আর এই প্রমাণটা আলামত গায়েব করে লাইছে, তারা সিসি ফুটটা তারা খুলি লাইছে, খুলিয়া এইটা গায়েব করে লাইছে, যার কারণে তারা আলামত আর কেউ পাইতেছে না। আর তারা মারলো 60 জনে, কিন্তু সাক্ষী দিছে 69 জন। এইটা মামলাটা নষ্ট করার জন্য 69 জন সাক্ষী দিছে, এইটা তো মামলা নষ্ট করার জন্য। না হইলে 60 জনে মারলো আর 69 জন সাক্ষী দিয়া মামলাটা লেন্থি করতেছে। এইটা আবার নতুন সাক্ষী আসবো কি, পুরান সাক্ষীরে আবার তারা বারবার টানিয়া আরও লেন্থি করতেছে মামলা। আর আরেকটা বিষয় আমি এইটা সবার কাছে আমি বলবো, আপনারা এটা প্রচার করেন। আপনারা সবাই জানেন এই আকবর কিন্তু প্রথমে পলাইছিল। এই আকবরে ধরা গেছে প্রায় 29 দিন পর আকবরে দরিয়া আনা হয়েছে ইন্ডিয়ার দনা সীমান্ত থেকে। কোনো পাবলিকে আনতে পারে নাই, এইটা প্রশাসনে তারে দরিয়া আনা হয়েছে। প্রশাসনে তারে দরিয়া আনা হয়েছে, প্রশাসনকে আমি ধন্যবাদ জানাইছি যে এই জন্য যে উনি যে দরিয়া আনছেন, তা না হলে তো কেউ পাইছিল না আসামিরে। এখন যে আরবার এই আকবরে জামিনের জন্য বারবার আবেদন করতেছে, তার শারীরিক মানসিক তার অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক, সে বাইরে উন্নত চিকিৎসার জন্য যাইতে চায়। তাহলে সে যদি একদিনের জন্য সে বাইরে হয়, প্রথমত আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে এসেই মারবে, নিরাপত্তা নাই। দ্বিতীয়ত এ যদি বাইরে হয় একবার, তাহলে এর আর দরিয়া পাওয়া যাইতো না, তাহলে বিচার কার হইবে? এখন শেষ পর্যায়ে মামলাটা, এখন শেষ পর্যায়ে কয়েকটা সাক্ষীর পরে আব্রুমেন্ট ডাকা হবে, তাহলে এই বিচার কার চলতেছে? এখন যদি এই আসামি জামিনে বাইরে হয়, প্রথমত আমাদের প্রাণনাশক, দ্বিতীয়ত হইল গিয়া তারে আর খুঁজে পাওয়া যাইতো না, তাহলে বিচারটা কার হবে? বিচারটা তাহলে কি আমার হবে? আমার রায়হানরে তারা দরিয়া মারলো, এখন তুই বিচার কি আমার হবে, আমার কি ফাঁসি হবে?
আসামে যদি বাইরে যায় তাহলে বিচারটা কার হবে? তাই আমি সবার কাছে আমি অনুরোধ জানাবো, এবং আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সবার কাছে আমি অনুরোধ জানাবো, এবং আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের কাছেও আমি অনুরোধ জানাবো, বিচার নেওয়া পর্যন্ত এই 4 জন আসামির যেন কোনো সময় জামিন না হয়, বেল না হয়, এদেরকে যেন ছাড়া না হয়। এই আসামিরা জেলে থাকতে থাকতে যেন এদের বিচার কাজটা শুরু হয়।